সেলুট জানাই আইডি রহমানকে। রাতভর নাটকীয়তার শেষে সকালে স্বেচ্ছায় গ্রেপ্তার হইলেন বাংলার বাঘিনী কন্যা, বর্তমানের বাঘিনী কন্যা, জয় বাংলার বাঘিনী কন্যা, নারায়ণগঞ্জের জনতার মেয়র সেলিনা হায়াত আইবি রহমান। এই সেলিনা হায়াত আইবি রহমানের নামে কোন মামলা ছাড়া, ওয়ারেন্ট ইস্যু দেখান ছাড়া পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য এই রাতেই তার বাড়িতে যায়। মহল্লাবাসী, এলাকাবাসী, নারায়ণগঞ্জবাসী যখন খবর শুনে সেলিনা হায়াত আইবি রহমানকে পুলিশ গ্রেপ্তার করতে আসছে, সবাই দলমত নির্বিশেষে, কিশোর, শ্রমিক, ধর্ম, বর্ণ সবাই ছুটে এসেছে আমার মা, আমার নেত্রী আইবি রহমানকে গ্রেপ্তার করতে দিব না। তিনি কোনো অন্যায় করে নাই, তিনি কোনো বৈষম্য বিরোধ করে নাই, তিনি কোন রাজনীতির দলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্য কোন দলকে, অন্য কোন ছাত্রকে নির্যাতন, নিপীড়ন এবং দলের কোন পাওয়ার দেখাইয়া বিনা অপরাধে, বিনা অন্যায়ে তাকে শাস্তি দেয় নাই। এই জন্য জনগণের মায়া, জনগণের টান, জনগণের ভালোবাসা দেখে। এর নাম হল সেলিনা হায়াত আইবি রহমান, যিনি আওয়ামী লীগের আমলে দলীয় কন্দলে অনেক তিনি নির্যাতিত হয়েছেন, অনেক তিনি নির্যাতন হয়েছেন। তারপরও কোন শক্তি তাকে রুখতে পারে নাই। তিনি বারবার মেয়র নির্বাচিত হয়েছেন। টানা 21টা বছর এই নারায়ণগঞ্জকে তিনি মানুষের সেবা করেছেন, মানুষের সেবা দিয়েছেন। তার বাবা ছিলেন একজন মুক্তিযুদ্ধ। অল্প কিছুদিন আগে তার সবচেয়ে স্নেহ ভাই, আদরের ভাই, তার ভাইকে হারিয়েছে। ওই ভাইয়ের পরিবারের 3টি নাবালক শিশু তিনি দেখভাল করতেছেন। ওই ভাইয়ের কোন পরিবারের কোন আর কেউ থাকলো না। এই সারাটা রাতভর প্রশাসনকে নিয়ে আইবি রহমান বসেছিলেন, কিন্তু তিনি সকালবেলা স্বেচ্ছায় পুলিশকে বলছে, জনগণকে আমি বলবো তারা কখনো ভাঙচুর করবে না, কোনো অন্যায় করবে না, কোনো আন্দোলন করবে না, তাদের সামনে আমি বিদায় দিব। এই সংবাদ সম্মেলন করি এই প্রথম জয় বাংলা স্লোগানের কারণে স্বেচ্ছায় কারাবরণ করলেন। স্বেচ্ছায় পুলিশের কাছে সিলিন্ডার করে তিনি অ্যারেস্ট হয়েছেন সেলিনা হায়াত আইবি রহমান। ভাই, যুগ কোথায়, দেশ কোথায়? কথা হয়তো বা বলছি, আমারও অপরাধ হচ্ছে। সারা বাংলাদেশের মিডিয়াই তো নিউজ হচ্ছে, সারা বাংলাদেশের মিডিয়া, ফেসবুক সবাই তো খবর এটা নিয়ে আজকের তোলফাড়। আপনারা দেখছেন আইবি রহমানের ভালোবাসা, এক ডাকে কত লোক সেখানে সাড়া দিয়েছে। বর্তমানে আপনাদের আদরে আওয়ামী লীগের 30-40 জন, 100 জন ছাড়া কোথাও কোন জটিকা মিছিল করতে পেরেছি, একত্রিত হতে পেরেছি? আজকে দেখেন সবাই ভয় ভীতিকে দূরে সরে, গ্রেপ্তারকে দূরে সরে তারা এই পুলিশের সামনে এসে আইবি রহমানকে নেওয়া নিতে পারবেন না বলে স্লোগান দিচ্ছে। সারা রাত তারা তার গেটের সামনে বসে হয়েছে। কত নারী পুরুষ এখানে কান্নাকাটি করতেছে তার জন্য। একটু আপনাদের মধ্যে মায়া নাই? শুধু শেখ হাসিনা ফেসিস, শেখ হাসিনা অন্যায়কারী, আওয়ামী লীগ এই দেশটার সত্য অংশ বুঝছে, আওয়ামী লীগ সবার বাকস্বাধীনা কাড়ে নিছে। আপনারা সবসময় এই কথাগুলো বলেছেন। আজকে আপনাদের বিবেকের কাছে এই ছোট্ট প্রশ্নটি ছুড়ে দিলাম। আমি নোয়াখালীর ইতিহাসী ভাইজান, আসলে এখানেই রাজনীতি শেষ। রাজনীতির প্রেক্ষাপট আর ঘটবে না, আর হবে না। সেই দিন আপনাদের কাছে এই প্রশ্নগুলো দিয়ে দিয়া এই তাদের মতো লোকগুলো বিচার চাইবে। সেই দিন আপনারা বলবেন কি আপনারা অন্যায় করছেন না ন্যায় করছেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে এরকম ঘটনার জন্য আমরা এই ক্রিয়েটর কন্টেন্টকারী পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ জানাই। আসসালামু আলাইকুম।